পরোয়া করি না এবং ভবিষ্যতেও করব না। যেহেতু মরার অধিকার আমারও আছে, আমাদেরও আছে। আমরা মরণ দেখে ভয় পাই না, মরতে হবে। তবে প্রতিবাদ করে, লড়াই করে মরতে চাই এবং এই দেশের, বাংলাদেশের মুক্তিযোদ্ধাতে মান সম্মান সমন্বিত রাখতে চাই, এই কথাই আমার। এবং এই অন্যায়, এই অন্যায় কাজের জন্য আমরা যারা আছি, এই খালেক মন্ডল হত্যার করার জীবন নাচের সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা বৃন্দ এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার প্রার্থী। আমি মোহাম্মদ মুসামিয়া, সখীপুর মুক্তিযোদ্ধা আহ্বায়ক কমিটির সদস্য সচিব। আমরা যুদ্ধ করেছিলাম আমাদের লাঞ্ছিত হওয়ার জন্য না, দেশ স্বাধীন করেছি আমরা লাঞ্ছিত হওয়ার জন্য না। এখন বর্তমান যারা রাজনৈতিক দল আছে তারা আমাদেরকে নানাভাবে লাঞ্ছিত করে যাচ্ছে। শুধু সাধারণ মুক্তিযোদ্ধা নয়, টাঙ্গাইল জেলা কমান্ডার, সাবেক কমান্ডার আলহাজ আব্দুল খালেক মন্ডল, তাকে জীবন নাশের হুমকি দিয়েছেন জনাব অ্যাডভোকেট আজম খান। তাকে তো মানে প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে হুমকি দেওয়া একই কথা। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার প্রার্থী, যাতে আমরা আমাদের মান সম্মান নিয়ে বাকি দিনগুলি চলতে পারি, তার জন্য দেশবাসীর কাছে আমাদের কাম্য এবং চাওয়া পাওয়া। এই বলেই আমি যারা জীবিত আছে যে সকল ভাইরা, তাদের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। এখন ওনারা এমন একটা পর্যায়ে গেছে, ওনারা জালে বলে বাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। এটা হতে পারে না। একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করেছি আমরা, দেশ স্বাধীন হয়েছে, আজকে সেই মুক্তিযোদ্ধা নির্বাচন করতে পারবে না, তাকে প্রাণ দেশে হানি দেওয়া হয়েছে। এর সুষ্ঠু বিচার এবং এর পুঙ্খানুপুঙ্খানু তদারক আমরা চাই। টাঙ্গাইল জেলার মুক্তিযোদ্ধার আহ্বায়ক খালেক মন্ডল সাহেবকে যে এই সখীপুর বাসালের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আহমদ আজম খান যে একটা অশ্লীল ভাষায় গালাগালিজ এবং তাকে যে মৃত্যুর হুমকি দিয়েছে, আমি বলতে চাই বাংলাদেশ সরকার যেন তার বিরুদ্ধে ৩০৭ দ্বারা একটা মামলা রুজু করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। এটি আমার বক্তব্য। আমার নাম মোহাম্মদ আশরাফ সিদ্দিকী, কমান্ডার ৮ নং বহুজিয়া ইউনিট। যে আমাদেরই দলের নেতা, আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি জনাব আব্দুল খালেক মন্ডল সাহেবকে যে সমস্ত কটাক্ষ ভাষায় উনি কথা বলছেন, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং উনি যেন, ওনার শুভবুদ্ধির উদয় হয়, উনি যেন আমাদের মুক্তিযোদ্ধা জনাব খালেক মন্ডল সাহেবের কাছে ক্ষমা চান, এই বলেই আমি আমার বক্তব্য।